মোটামুটি গোটা প্রজেক্টটাই কমপ্লিট করে দিয়েছেন ওনারা। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের একটা স্বপ্ন বাস্তবায়ন করে দেওয়ার জন্য। মোটামুটি সব দিক থেকে আমি তো ভাই একবারে ছোট মানুষ, আপনারা তো অনেক বড় বড় কাজ পান, আমার তো একবারে ছোট পরিসরের কাজ। ছোট পরিসরের মধ্যে অনেক এত সুন্দর করে দিয়েছেন, অনেকেই মনে করে যে আমার এই ছোটটাকেই মনে করে যে না তার পয়সা আছে, যেটা অ্যাকচুয়ালি আমার নাই। কিছুদিন আগে আমার এক বোন এসেছিল অস্ট্রেলিয়া থেকে, তা আসার পর বলছে যে ঢাকা শহরে অনেক জায়গায় ঘুরলাম, অনেক ইন্টারভিউ তো সব জায়গাতেই মোটামুটি আছে, তবে তোদের এটা অন্যরকম। এবং প্রত্যেকটা জিনিস আপনাদের ওপেন কি বলবো ক্যালকুলেশন বা কস্টিং আপনারা প্রচন্ড স্বাধীনতা দিয়েছেন। সত্যি কথা যে জায়গায় আমি আটকেছিলাম সেই জায়গাগুলো তো আপনারা হেল্প করেছেন, নট অনলি শুধু কাজের দিক থেকে, পেমেন্টের দিক থেকেও আপনারা আমাকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন। বাজেট ফ্রেন্ডলি করে আমি যদি তার থেকে বেশি পেয়ে থাকি আপনাদের থেকে, কেন আমি অর্কিডের কাছে যাবো না? সব দিক দিয়ে মানে আমি খুশি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের উপরে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায় সব কিছুতে, নট অনলি কাজে, ফিনান্সিয়াল, মানে যত দিক দিয়ে আছে আপনারা যতটা অতিথি পরায়ণ, যতটা আপনারা অ্যাটেনশন দেন কাজের প্রতি, এবং এগুলোর লং লাস্টিং সবকিছু, মানে সব দিক দিয়ে আমি বলতে পারি চোখ বন্ধ করে ভরসা করা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে। আমি আশিক আহমেদ। আমরা আরও একটি প্রজেক্টের হ্যান্ডওভার সেরিমনি প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছি, এবং এই প্রোগ্রামে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে আমরা বসে আছি, এবং আমরা এই প্রজেক্টের সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আমাদের ক্লায়েন্টের থেকেও শুনতে চাবো। এবং অর্কিড আর্কিটেক্টের সাথে কাজ করার অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্টের কাছ থেকেই শুনতে চাই। দাদা, পরিচয় দিয়ে যদি বলতেন। আমার নাম সৌরভ তরফদার, আমি অর্কিড আর্কিটেকচারের সঙ্গে আসলে প্রথম থেকেই আছি। প্রথম থেকে বলতে কি তাদেরও শুরু থেকে আসলে তাদের সঙ্গে আমার প্রথম তাদের রিলেটা আমি অনলাইনে দেখি, অনলাইনে দেখার পর তাদের সঙ্গে পরিচয় করবো, এবং আমার ছোট একটা কাজ তারা করে দিয়েছিল, এবং সেটার থেকেই আসলে আমি অনুপ্রাণিত হয়ে এরপরে আমি আস্তে আস্তে তাকে বড় প্রজেক্টটা হাতে দিই, সেকেন্ড ফেজে এসে তাদেরকে দিই, এবং তারা মোটামুটি আমার যেটা একটু চিন্তা শক্তি বা কল্পনা ছিল সেটা তারা ফুলফিল করে, এবং এভাবেই তো মোটামুটি গোটা প্রজেক্টটাই কমপ্লিট করে দিয়েছেন ওনারা। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের একটা স্বপ্ন বাস্তবায়ন করে দেওয়ার জন্য। এবং প্রত্যেকটা জিনিস আপনাদের ওপেন কি বলবো ক্যালকুলেশন বা কস্টিং আপনারা প্রচন্ড স্বাধীনতা দিয়েছেন, এবং প্রত্যেকটা জিনিসে আপনারা মানে সব বলে করেছেন, এবং সত্যি কথা যে জায়গায় আমি আটকেছিলাম সেই জায়গাগুলো তো আপনারা হেল্প করেছেন, নট অনলি শুধু কাজের দিক থেকে, পেমেন্টের দিক থেকেও আপনারা আমাকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন। সব দিক দিয়ে মানে আমি খুশি। যাক আলহামদুলিল্লাহ, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা তথ্য শেয়ার করি সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে এই ফ্ল্যাটটা দাদা কত স্কোয়ার ফিটের আপনার বাসা? এটা মোটামুটি 1800 স্কোয়ার ফিটের। 1800 স্কোয়ার ফিটের। এখানে কয়টা রুম আছে? মোটামুটি 3টা রুম। 3টা রুম আছে। 3টা রুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা টেম্পল, এবং একটা কিচেন। আর সবচেয়ে বড় ব্যাপার আমার ফ্যামিলি সিকিউরিটিটা আপনারা বেশি প্রাধান্য দিয়েছেন, এটা আমার আপনাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। যেটা বাইরের মানুষের কাছে রিলাই করা অসম্ভব ব্যাপার, কারণ বাইরের 8-10টা লোক এসে ঘরের মধ্যে কাজ করছে, একদিকে আমার ফ্যামিলি, একদিকে রান্না বান্না। এটা কিন্তু আপনি সবসময় টেনশন করতেন। হ্যাঁ, এটা কিন্তু একটা মেজর ইস্যু। আপনারা সত্যি কথা অন্যরকম ভাবে আপনারা মেনটেন করেছেন। যাক আলহামদুলিল্লাহ। এখন দাদা একটা জিনিস কি, আমাদের ইন্টেরিয়র যারা সামনের দিকে করবে ভাবছে, যারা একটা একখণ্ড আপনার জমি কিনেছে, হয়তো তারা বাড়ি করবে, সেখানে ইন্টেরিয়র পরিকল্পনা করতে পারে, একটা ফ্ল্যাট কিনতে পারে, সেখানে একটা ইন্টেরিয়র পরিকল্পনা করতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে আপনি কি উপলব্ধি করেন না যে ফ্ল্যাটটা যখন মানুষ নেয় ঠিক তখন থেকেই কিন্তু ওঠার আগে ইন্টেরিয়রটা করাটা সবচেয়ে পরে কি আমার যেটা উপলব্ধি হয়েছে যে যখন আমার যখন ইয়েগুলো হয়েছে কি বলবো ফ্লোরটা হয়েছে, আমি যদি তখনই আপনার সঙ্গে যোগাযোগ করতাম, এই যে যত ভুল ত্রুটি হ্যান আবার পুনরায় তৈরি করা, ওটা ঠিক করা, সেটা আমি আরো ভালো মতো করতে পারতাম। যেমন আপনাকে উদাহরণ এক্সাম্পল হচ্ছে যে আমার ওপেন কিচেনটা, যদিও আপনারা অনেক সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু এটা যদি আমি প্রাইমারি অবস্থায় আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিতাম, হয়তো এটার লুকটা আরো গর্জিয়াস হতো। ডেফিনেটলি ইউজেবিলিটিটা অনেক বেড়ে যেত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই কাজটার ব্যাপারে আপনি আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন এবং ট্রাস্ট করেছেন যে কোনটা দিয়ে ভালো হয় করার জন্য, বা কোনটা দিলে আমার লংজিভিটি বাড়বে, কোনটা দিলে দৃষ্টিনন্দন বা সুন্দর হবে, এই ব্যাপারে অনেক সিদ্ধান্তের ভুল ছিল যেগুলো মনে করেন আপনার পরবর্তীতে মোটামুটি মানে আপনি
আমার ওই জায়গাগুলো পূরণ করে দিয়েছেন, এনি হাও একটা পূরণ করে দিয়েছেন। কিন্তু এটা যদি আমি আরো শুরু আগের থেকে করতাম আপনার সঙ্গে, হয়তো এই জায়গাটা আরো দেখার মতো হতো, এবং আমার প্রাইস কস্টিং সবকিছুতে আরো একটু কম কম আসছে, সবকিছুই আছে। তো সেগুলোতে দেখে আমার যত এটা মনে হয়েছে যে আপনাকে ট্রাস্ট না করার মতো কোনো কিছু নাই। সেটাই, ঠিক আছে, ট্রাস্ট না করার কিছু না। আর আপনারা তো পেমেন্ট বলেন, যে কোনো কাজ বলেন, আমি কি বলছি যে দাদা আমরা কিন্তু আপনাকে- আন্তরিক ছিলাম আন্তরিক বলতে কি? সবসময়। মানে আমি আপনাকে পেমেন্ট করিনি, কিন্তু আপনি আমার কাজ শুরু করে দিয়েছিলেন, এরকম একটা সিচুয়েশনেও আপনি করেছেন। যে দেখা গেছে আপনাকে আমি অ্যাজ এক্সাম্পল আপনাকে আমি দিয়েছি 1 লাখ টাকা বা 80,000 টাকা, কিন্তু আপনি আমার বাসায় ঢুকিয়ে দিয়েছেন 5 লাখ টাকার মাল। হ্যাঁ সেটাই। ঠিক আছে, তা আপনাকে এইসব দিক থেকে আমার মনে হয় না যে একটা মানুষ অবিশ্বাস করার মতো কিছু আছে। আর অবিশ্বাস করলে আমাদের অফিসে সরাসরি আসবেন হ্যাঁ। আপনারা, আইসে আমাদের যে প্রিভিয়াস কাজগুলো ক্লায়েন্টদের সাথে কথা বলবেন, পেপারস গুলো দেখবেন। প্রোডাক্ট কিনছি না, Right. যে প্রোডাক্টে আমাকে একটা জিনিস দেখালো কিন্তু এসে দেখছি যে প্রোডাক্টটা একটু এটা না। আপনি- অনলাইন মানে অনলাইনে যে ভরসার কথাটা বলছেন, আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা পুরাটাই অন্যরকম। আপনাকে 100% ট্রাস্ট করতে বাধ্য। 1 বছর যাবত আপনি ইন্টেরিয়র ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ম্যাটেরিয়াল গতভাবে কি কোনো ফল্ট পেয়েছেন? এখন না, ওই এখনো বড় পর্যন্ত ধরনের পাইনি। ক্র্যাশ পেয়েছেন যে না, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ভেঙে গেছে? এরকম কিছু হয়নি। আর সর্বোপরি আপনার হচ্ছে যে আমাদের যারা কাজ করে আমাদের সাথে ক্লায়েন্টের উদ্দেশ্যে, আপনার যারা আপনার এখানে আসছে এই 1 বছর যাবত, অনেকেই তো বেড়াতে আসছে বাড়িটাতে, অনেক আত্মীয় আসছে, অনেক বন্ধুরা আসছে, অনেকে আসছে, তারা কেমন বলছে সব মিলায়? মানে নিজেরটা তো নিজে বললাম। আসলে কিছুদিন আগে আমার এক বোন এসেছিল অস্ট্রেলিয়া থেকে। তা ও মানে দেশে ফেরার পর আত্মীয় স্বজন অনেক হাই হাই স্ট্যাটাসে আছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে, ঘুরে লাস্ট যাওয়ার আগের দিনকে আমার এখানে এসেছিল। আচ্ছা, তা আসার পর বলছে যে ঢাকা শহরে অনেক জায়গায় ঘুরলাম, অনেক হ্যাঁ। ইন্টেরিয়র তো সব জায়গাতেই মোটামুটি আছে, তবে তোদের এটা অন্যরকম। সেটা কালারে হোক, কাজে হোক, মানে সবকিছুর সঙ্গে একটা ম্যাচিং, অন্যরকম একটা, যে ও চিন্তা ও আপনার নাম্বারও চাচ্ছিল আচ্ছা। যে আমি কি এটা অস্ট্রেলিয়াতে করাতে পারি কিনা, ওনার কাছে আমার সাজেশন দরকার। তা মোটামুটি সব দিক থেকে আমি তো ভাই একবারে ছোট মানুষ, আপনারা তো অনেক বড় বড় কাজ পান, আমার তো একবারে ছোট পরিসরের কাজ, ছোট পরিসরের মধ্যে অনেক মানে এত সুন্দর করে দিয়েছেন, অনেকেই মনে করে যে আমার এই ছোটটাকেই মনে করে যে না তাদের পয়সা আছে, যেটা অ্যাকচুয়ালি আমার নাই। কিন্তু আপনাদের মানে আপনাদের প্রেজেন্টেশনটায় আমার ভাইবটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এক কথায় বুঝলাম দাদা যে আলহামদুলিল্লাহ আমাদের দিয়ে আপনার মানুষ ইন্টেরিয়রের কাজ নিশ্চিতভাবে করাতে পারে। 5 স্টার উপরেই দেবো আপনাকে। knock না, করতে আপনাদের পারবেন, উপরে call চোখ করতে বন্ধ পারবেন। করে ট্রাস্ট করা যায় সব কিছুতে, নট অনলি কাজে, ফিনান্সিয়াল, মানে যত দিক দিয়ে আছে। আপনারা যতটা অতিথি পরায়ণ, যতটা আপনারা অ্যাটেনশন দেন কাজের প্রতি, এবং এগুলোর লং লাস্টিং সবকিছু, মানে সব দিক দিয়ে আমি বলতে পারি চোখ বন্ধ করে ভরসা করা যায়। যাক, চোখ আমরা বন্ধ করে। কৃতজ্ঞ দাদা আপনার এই মানে কমেন্টস এর পরে আমার আর কিছু বলার নাই। এবং আমি যারা আমাদের এই interview বলবো যে টা আপনারাও দেখছেন, আসেন, তাদেরকে বাজান, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে অন্যান্য মানে অন্যান্য আর্কিটেকচারদের সঙ্গে ওনাদের পার্থক্যটা কি, কোন জায়গাটা। হ্যাঁ, আমি তো আরো সত্যি কথা বলতে আমি কথা বলিনি এরকম না, আমি অনেক জায়গাতেই কথা বলেছি। আসলে একটু পয়সা সস্তায়, তা আমার বেশি দামিতেও যাওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে যে সস্তা দামি মিডিয়ামে গিয়ে আমি Budget যদি friendly। বাজেট ফ্রেন্ডলি করে আমি যদি তার থেকে বেশি পেয়ে থাকি আপনাদের থেকে, কেন আমি অর্কিডের কাছে যাব না? না সেটাই। তো আপনারাও আসেন, আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমরা ইনশাল্লাহ আপনাকে হতাশ করব না। আর আমাদের সাথে অনেকগুলো মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, আপনার মেসেঞ্জারে, আমাদের সরাসরি দেওয়া যে হটলাইন আছে, অফিসিয়াল টিএনটি লাইন আছে, টেলিফোনে কল করতে পারবেন। তো কল করেন, ইনশাল্লাহ আমরা আপনার কাছে পৌঁছে যাব ইন্টেরিয়র পরিষেবা নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।